গাজায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ছাত্র আন্দোলনে মারমুখী অবস্থানে পুলিশ। বৃহস্পতিবারও ৩ শতাধিক ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীকে আটক করেছে তারা। বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। গেল 18 এপ্রিল থেকে আটক হয়েছেন ২,০০০-এর বেশি শিক্ষার্থী। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আন্দোলনের অধিকার থাকলেও অরাজকতা মেনে নেওয়া হবে না। এদিকে বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। লুৎফুর কবিরের রিপোর্ট। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের কোনোভাবেই অবস্থান করতে দিচ্ছে না পুলিশ। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও মারমুখী অবস্থানে দেখা যায় পুলিশকে। কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করতে দেখা যায় তাদের। অনেকটা রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আটক হন অনেকে, তুলে ফেলা হয় তাঁবু। ঐতিহাসিক এই ক্যাম্পাসে ছাত্র আন্দোলন এক প্রকার বিধিনিষেধ দিয়েছে পুলিশ। পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে একই অবস্থানে দেখা গেছে পুলিশকে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শিক্ষার্থী এবং পুলিশের সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা গেছে। এক পর্যায়ে লাইব্রেরিতে ঢুকে পড়ে পুলিশ। সেখান থেকে শিক্ষার্থীদের জোর করে বের করে দেওয়া হয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সূত্রপাত হলেও এখন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ক্যাম্পাসেই তা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের দাবি, গাজায় গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রের সরকার ইসরায়েলকে যে পরিমাণ তহবিল দিচ্ছে তা বন্ধ করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে স্থায়ী যুদ্ধবিরতিরও দাবি তাদের। গেল 18 এপ্রিল থেকে আটক হয়েছেন ২,০০০-এর বেশি শিক্ষার্থী। এ বিষয়ে প্রথমবার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ভাষণে তিনি বলেছেন, আন্দোলন করার অধিকার থাকলেও বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই তাদের। অন্যের অধিকার নষ্ট করে এমন কিছু মেনে নেব না। বিশৃঙ্খলা করে অন্য শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু অরাজকতার অধিকার নেই তাদের। ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ বা ইহুদি শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতার জায়গা নেই। প্রেসিডেন্ট হিসেবে আমি সবসময় আইন এবং সংবিধানের পক্ষে থাকব। যুক্তরাষ্ট্র জুড়ে এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাকচ করে দেন বাইডেন। তার এমন বক্তব্যে ক্ষোভ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে গাজায় গণহত্যার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পুলিশের মারমুখী ভূমিকার সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের স্বার্থে আঘাত হানে এমন কিছুর বিরুদ্ধে যাবে না মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে বিবেকবান শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধে প্রতিবাদ করছে। তাদের এমন আন্দোলনে হামলা হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে শিক্ষার্থী। ইসরায়েলের স্বার্থে যা আঘাত হানে তা পশ্চিমাদের কাছে গণতন্ত্র ও ইহুদি বিরোধী। গাজায় বর্বরতা বন্ধে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন এরদোয়ান। এখন যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলনের পক্ষেও অবস্থান নিলেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।